দেখো আজকের ক্লাসে আমরা সেট তত্ত্ব যে অধ্যায়টা তোমাদের আছে সেই অধ্যায় থেকে শূন্যস্থান পূরণের অঙ্কগুলো আজকে আমরা এই ক্লাসে করব। আর আগের পার্টগুলো যদি তোমরা কোনো কারণে মিস করে যাও, সেই আগের পার্টের ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা একবার গিয়ে দেখে নাও। সেট তত্ত্বের মূল হচ্ছে থিওরি পার্ট। থিওরি পার্টটা যদি ভালো করে বুঝে নাও, দেখবে এই সেট তত্ত্বের মতো সহজ অঙ্ক কিন্তু আর হয়নি। ঠিক আছে, তাহলে থিওরি পার্টটা খুব ভালো করে বুঝে নাও। আর যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপর থেকে এই চ্যানেলেই তোমাদের ক্লাস 11 এর ভিডিও কিন্তু আসবে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমরা দেখি একের দাগের অঙ্কটা কি বলেছে। এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ সি হলে চারটা অপশনের মধ্যে কোনটা হবে? তাহলে লক্ষ্য করো, এ সাবসেট অফ বি মানে কি? আমি যদি একটা উদাহরণ দিই, এতে ধরো 1 আর 2 দুটা পদ আছে, এতে 1 আর 2 দুটা পদ আছে, তুমি নিজেই পারবে। দেখো বিতে 1 2 3 তিনটা পদ আছে, তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারি? এ সাবসেট অফ বি। এর প্রত্যেকটা পদ দেখো বিতে আছে, এইটা আমাদের সিদ্ধ করছে। আবার বি সাবসেট অফ সি মানে সি এর মধ্যে আমি ধরে নিচ্ছি এই পদগুলো আছে, তাহলে বি সাবসেট অফ সি হবে। তাহলে এখান থেকে তুমি বলো এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? এ সমান সি কখনোই হবে না, এটা বাদ। এ সমান বি সমান সি এটাও হবে না। দেখো এ সমান বি হতে গেলে এ সাবসেট অফ বি আবার বি সাবসেট অফ এ হতে হবে, তাহলে এটা তো হবে না। সি কি বলছে? সি সাবসেট অফ এ মানে সি এর প্রত্যেকটা উপাদান এতে কি আছে? আছে? নাই, তাহলে অপশন সিও হবে না। একমাত্র অপশন ডি তে দেখো কি বলেছে, এ সাবসেট অফ সি, এর প্রত্যেকটা উপাদান দেখো সিতে আছে, পেয়েছো দেখতে? তাহলে ওই জন্য উত্তরটা হয়ে যাবে কি? অপশন ডি, এ সাবসেট অফ সি। বুঝা গেল? তাহলে প্রত্যেকটা অপশন ভালো করে বুঝবে, কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তুমি এই ধরনের যে কোনো অঙ্ক করতে পারবে। তাহলে একের দাগেরটা আমাদের হয়ে গেল। চলো নেক্সট দুইয়ের দাগের অঙ্ক কি বলেছে দেখো। এ ইউনিয়ন বি সমান বি হলে চারটা অপশনের মধ্যে কোনটা হবে? দেখো এ ইউনিয়ন বি সমান বি মানে কি? তুমি এইটুকু ভেবে দেখো, এই যে বি আসছে মানে এর প্রত্যেকটা উপাদান বি এর মধ্যে আছে, তবেই তো যোগ করলে বিটা আসবে। আমি একটা উদাহরণ দিই, এ সমান 1,2, একই উদাহরণ আমি দিচ্ছি। বি সমান 1 2 3, ঠিক আছে? তাহলে যখন তুমি এ ইউনিয়ন বি করবে কি আসবে? সব পদগুলো আসবে, 1 আসবে 2 আসবে 3 আসবে। আর এইটা মানে কি? এইটা মানেই তো বি এসছে, এ ইউনিয়ন বি সমান বি। এমন একটা উদাহরণ নিয়েছি, এ ইউনিয়ন বি সমান বি চলে এসছে। এরপর তুমি বলো চারটা অপশনের মধ্যে কোনটা হবে? বি সাবসেট অফ এ, বি এর প্রত্যেকটা পদ এতে নাই, মানে অপশন এ প্রথমেই বাদ। এ ইন্টারসেকশন বি সমান বি হবে? তুমি এখান থেকে বলো তো এ ইন্টারসেকশন বি সমান বি হবে কি? এর সঙ্গে বি এর যখন ইন্টারসেকশন করব এ আসবে, বি আসছে, বাদ। এরপর সি এর অপশনটা চেক করো, এ সমান যদি 5 হয় তুমি বলবে স্যার আমি যদি এ এর জায়গায় 5 বসিয়ে দিই তাহলে 5 ইউনিয়ন বি সমান তো 5 হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস দেখো, এইটা সমান, এই যে এইটা সমান বি হলে এ সমান কি 5 সব সময় হবে? মানে উল্টো দিকে আমি যদি ভাবি, এইটা সমান বি হলে এ সমান কি 5 সব সময় হবে? ওই জন্য অপশন সিটাও হবে না। তাহলে একমাত্র সত্য হবে এইটা, এ সাবসেট অফ বি। দেখো এ সাবসেট অফ বি, এর প্রত্যেকটা পদ বি এর মধ্যে আছে, তাহলে এ সাবসেট অফ বি হলেই এইটা কিন্তু সব সময়ের জন্য সত্য হবে, মানে এ ইউনিয়ন বি সমান বি হবে। বুঝা গেল? চারটা অপশনের মধ্যে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার।
এইটাই হবে উত্তর, অপশন ডি। চলো নেক্সট আমরা চেক করি 3এরটা। এ সাবসেট অফ বি হলে 4টা অপশনের মধ্যে কোনটা হবে? দেখো এ সাবসেট অফ বি হলে তুমি লক্ষ্য করো, এই যে এ ইউনিয়ন বি সমান এ, এইটা কি সবসময় সত্য হবে? আমরা এই দেখে এসেছি, দেখো 2এরটা এ ইউনিয়ন বি, একবার বি হয়ে যাচ্ছে, আবার এখানে বলেছে এ ইউনিয়ন বি, এ হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু সবসময় সত্য নয়, বিও হতে পারে। 2এরটা আমরা চেক করি, মানে বি এরটা, এ ইন্টারসেকশন বি সমান বি, এটা কি সবসময় সত্য হবে? এই উদাহরণটা থেকে আমি দেখাচ্ছি তোমাকে, এটা দেখো বি এর সাবসেট, এই যে এ সাবসেট অফ বি, এটা আমাদের ঠিক আছে উদাহরণটা। তাহলে এ আর বি এর যখন তুমি ইন্টারসেকশন করবে বি আসবে? তুমি চেক করো তো, এ আর বি এর ইন্টারসেকশন করলে দেখো এ আসবে, বি আসবে নি, তাহলে এইটাও সত্য নয়, এইটাও নয়। সি এরটা আমরা চেক করি, এ থেকে বি যদি বাদ দিয়ে দিই তাহলে ফাই আসবে। দেখো এ মাইনাস বি করে দাও, এ মাইনাস বি করলে কি আসবে? আসবে ফাই। এ থেকে বি বাদ দিলে ফাই আসছে কিনা বলো আমাকে। এর মধ্যে বি এর যে পদ সেগুলো যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 1 2টা বাদ দিয়ে দাও, কি থাকছে? শুধু ফাই হয়ে যাবে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি। ক্লিয়ার? 2 এর দাগের উত্তর হলো ডি, 3 এর দাগের উত্তর হলো সি। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি হলে, দেখো ইউনিয়নটা আর ইন্টারসেকশনটা সমান, মানে কি এ সমান বি হবে যেখানে আছে, বুঝা গেল? এ একটা সেট আর বি একটা সেট, ধরো এ একটা সেট আর বি একটা সেট, তাদের ইউনিয়ন করলে 1 2 আসবে, আবার ইন্টারসেকশন করলেও 1 2 আসবে। তাহলে এটা কখন হবে? যখন দুটা সেট সমান হবে, বুঝা গেল? দুটা সেট সমান হলে তখনই এটা সত্য হবে, এটা দেখবে তোমাদের প্রমাণ করাও আছে। তাহলে 4এরটা হয়ে গেল অপশন ডি। নেক্সট 5এর দাগের অঙ্ক, এইটা তো তোমরা নিজেরাই পারবে। n সংখ্যক পদ বিশিষ্ট কোন সসীম সেট এ এর সূচক সেট ড্যাশ সংখ্যক পদ বিশিষ্ট হবে। তাহলে সূচক সেটের ক্ষেত্রে সূত্র কি ছিল? 2 টু দি পাওয়ার n। সূচক সেটটা অনেকে গুলিয়ে ফেলে, আমি বলে দিচ্ছি একটু ভালো করে বুঝে নাও। এতে ধরো 1 আর 2 দুটা পদ আছে, তাহলে তোমাকে যদি বলা হয় যে এর উপসেট কি কি হবে, মানে কটা হবে, তাহলে সূত্র কিন্তু 2 টু দি পাওয়ার n, 4টা হবে। কি কি হবে? 5 আসবে, 1 আসবে, 2 আসবে, আবার 1 2 আসবে। দেখো উপসেট কি কি? এই 4টা। যদি তোমাকে বলা হয় সূচক সেট, সূচক সেটও কিন্তু সূত্র 2 টু দি পাওয়ার n। এই যত উপসেট আছে সবগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেইটাকেই আমরা বলবো পি অফ এ, বুঝা গেল? তাহলে এই সূচক সেট আর উপসেট অনেকে গুলিয়ে ফেলে, এই জিনিসটা ভালো করে বুঝবে। উপসেট বা সাবসেট হচ্ছে এই যে এই 4টা, আর এই যত উপসেট আছে সবগুলোকে একসঙ্গে নিয়ে যে সেটটা তৈরি হবে সেইটাই হচ্ছে সূচক সেট। সেটাকে আমরা এই যে এর সূচক সেট পি অফ এ দ্বারা আমরা ডিনোট করি। মনে থাকবে 4টা অপশনের মধ্যে উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, 2 টু দি পাওয়ার n। বলো অঙ্কগুলো কেমন লাগছে বলো? সব ক্লিয়ার তো? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে সবাই। 6এর দাগের অঙ্ক, অঙ্কগুলো দেখতেই বড় কিন্তু সূত্র জানলে একবারেই ছোট। কোন ইঞ্জিনিয়ারিং কলেজে 80 জন ছাত্র কম্পিউটার সায়েন্স, 75 জন ইনফরমেশন টেকনোলজি এবং 72 জন ইলেকট্রনিক্সে পড়ার সুযোগ পায়। যদি 60 জন ছাত্র প্রথম ও দ্বিতীয়, 50 জন ছাত্র দ্বিতীয় ও তৃতীয়, 40 জন ছাত্র প্রথম ও তৃতীয় এবং 30 জন 3টি শাখাতেই পড়ার সুযোগ পেয়ে থাকে, তবে কলেজে ছাত্রদের জন্য ড্যাশটি আসন আছে। ধরে নাও কলেজে কেবল 3টি শাখায় আছে,
তিনটা বাদে আর কিছু নাই। তাহলে এখানে তিনটা শাখার জন্য আমরা তিনটা সেট ধরে নিচ্ছি। ধরি কম্পিউটার সায়েন্সের যে সেট সেইটাকে আমরা ধরে নিচ্ছি সি। ঠিক আছে, আচ্ছা ইনফরমেশন টেকনোলজি ধরে নিচ্ছি আমরা আই, আর ইলেকট্রনিক্স তার জন্য আমরা ধরে নিচ্ছি ই। তিনটা শাখার জন্য তিনটা সেট আমরা ধরে নিয়েছি। তাহলে নাম্বার অফ সি কত হবে? যখনই আমরা নাম্বার বলবো, এই যে দেখো 80 জন ছাত্র কম্পিউটার সায়েন্সে পড়ছে, তাহলে 80 হয়ে যাবে। নাম্বার অফ আই ইনফরমেশন টেকনোলজি কতজন? 75 জন, 75। নাম্বার অফ ই কত হবে? 72 জন, লিখে দাও। এরপর কি বলেছে? যদি 60 জন ছাত্র প্রথম ও দ্বিতীয়, এইটা প্রথম এইটা দ্বিতীয়, তাহলে 60 জন ছাত্র মানে কি? নাম্বার অফ সি ইন্টারসেকশন আই সমান 60, প্রথম আর দ্বিতীয় দেখো বলেই দিয়েছে, পড়ার সুযোগ পাচ্ছে। তারপরে 50 জন দ্বিতীয় ও তৃতীয়, তাহলে নাম্বার অফ এটা দ্বিতীয় এটা তৃতীয়, আই ইন্টারসেকশন ই সমান 50। ক্লিয়ার? এবং আর কি বলেছে? 40 জন প্রথম ও তৃতীয়, তাহলে নাম্বার অফ প্রথম আর তৃতীয় মানে সি ইন্টারসেকশন ই, এটা হচ্ছে 40 জন। আর কি বলা আছে? 30 জন তিনটি শাখাতেই পড়ার সুযোগ পায়, তিনটা শাখাতেই, তাহলে নাম্বার অফ সি ইন্টারসেকশন আই ইন্টারসেকশন ই কত? 30। কি চাইছে আমাদের? বলেছে তবে কলেজের ছাত্রদের জন্য ড্যাশটি আসন আছে, মানে আমাদের কি বার করতে হবে বলতো? কি বার করতে হবে? আমরা বার করব নাম্বার অফ সি ইউনিয়ন, এই যে আই ইউনিয়ন ই, এইটা আমরা বার করব। মোট ইউনিয়ন মানে কি? তিনটা শাখার যে মোট আসন, এইটা আমরা বার করলেই উত্তর চলে আসবে। আচ্ছা এইটার সূত্র আমরা কি জানি? আমরা থিওরি পার্টে আলোচনা করে চলে এসেছি। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সূত্র কি হয়? নাম্বার অফ সি নাম্বার অফ আই প্লাস নাম্বার অফ ই, এরপর কি হয়? মাইনাস নাম্বার অফ এইটা ইন্টারসেকশন এইটা, মানে এ ইন্টারসেকশন বি, তারপরে মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, তারপর মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন ই, আর প্লাস নাম্বার অফ সি ইন্টারসেকশন আই আর ইন্টারসেকশন ই। এই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রে তুমি সব মান জানো, বসিয়ে দাও, অঙ্ক চলে আসবে। তাহলে সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে নাম্বার অফ সি সব লেখা আছে দেখো 80, নাম্বার অফ আই 75, নাম্বার অফ ই 72, শুধু দেখে দেখে বসাও। আর এইটার মান কত? 60, এইটার মান 50, আচ্ছা পরেরটার মান 40, আর প্লাস এইটার মান হয়ে যাচ্ছে 30। ওকে, তাহলে কত হচ্ছে? ক্যালকুলেশন করো। আগে প্লাস গুলো দেখি আমি। এখানে দেখো এই যে এইটা প্লাস আর এই তিনটা প্লাস, তাহলে 2 5 দিয়ে 7, আর এখানে 3 7 3 10, 10 7 17, 17 আর 8 25। এরপর মাইনাস দেখি কটা আছে। দেখো 0 5 4 9, 9 6 15, 150। তাহলে আমরা পাচ্ছি 7 মিলে যাচ্ছে 1, তাহলে 107টি আসন আছে। এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, আর এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে, তাহলে অঙ্ক ভালো করে করবে। দেখো দেখতে প্রচুর বড় অঙ্ক, কিন্তু
এই সূত্র ধরেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। কোন সূত্র? এই যেটা আমরা করে এসেছি। 100 জন ছাত্রের তথ্যানুসন্ধানে দেখা গেল 50 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করত। ঠিক আছে, দেখো এখানে 100 জনের উপর তথ্যানুসন্ধান করছে, 50 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করত, 40 জনের নিজস্ব পুস্তক ছিল এবং 30 জন ধার করা পুস্তক ব্যবহার করত। 20 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করত ও তাদের নিজস্ব পুস্তক ছিল। 15 জন নিজস্ব পুস্তক ও ধার করা পুস্তক ব্যবহার করত। 10 জন কলেজ লাইব্রেরির পুস্তক ও ধার করা পুস্তক ব্যবহার করত। তাহলে প্রত্যেক ছাত্র কলেজ লাইব্রেরির পুস্তক অথবা নিজস্ব পুস্তক অথবা ধার করা পুস্তক ব্যবহার করে ধরে 3টি উৎস থেকেই পুস্তক ব্যবহার করত এমন ছাত্রের সংখ্যা হবে 4টা অপশনের মধ্যে কোনটা? মানে কি বলে দেওয়া আছে বলো দেখিনি আমাকে। এখানে টোটাল দেখো যে সেটটা বলে দেওয়া আছে 100। তাহলে 3টা সেট আমরা ধরে নিচ্ছি। একটা কলেজ লাইব্রেরির জন্য, ঠিক আছে, একটা আমি ছোট করে একটু লিখে রাখি, কলেজ লাইব্রেরির জন্য একটা সেট আমরা ধরছি যারা বই ব্যবহার করত, সেইটাকে আমরা ধরছি সি। ঠিক আছে, বা তুমি চাইলে এবিসি ধরে নাও। এইটাকে আমরা ধরছি এ। নিজস্ব পুস্তক, তাহলে নিজস্ব পুস্তকের জন্য আমরা ধরে নিচ্ছি বি। নিজস্ব পুস্তক যারা ব্যবহার করত এমন সেট আমরা ধরছি বি। আর ধার করা পুস্তক একটা ছিল যারা ধার করে, তাহলে ধার করার জন্য ধার করা পুস্তক সেইটার জন্য আমরা ধরে নিচ্ছি সি। এরপর তুমি আমাকে বলো যে এই যে 100 জন, 100 জন মানে কি? এখানে তোমাকে বলেই দিয়েছে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান 100। 100 জনের উপর তথ্যানুসন্ধানটা করছে। 50 জন, তাহলে নাম্বার অফ বলেছে 50 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করত। তাহলে কলেজের জন্য আমরা ধরেছি তো এ, এটা হচ্ছে 50। 40 জন নিজস্ব পুস্তক ছিল, তাহলে নিজস্ব পুস্তককে আমরা ধরেছি বি, সেটা হচ্ছে 40। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, 30 জন ধার করা পুস্তক ব্যবহার করত। তাহলে নাম্বার অফ সি এইটা হচ্ছে 30। নেক্সট কি বলেছে, 20 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করত ও নিজস্ব পুস্তক। তাহলে কলেজ আর নিজস্ব এ আর বি, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 20, এটা আমাদের বলে দেওয়া আছে। 15 জন নিজস্ব পুস্তক আর তার সঙ্গে ধার করা পুস্তক, এটা হচ্ছে 15 জন, মানে বি আর সি। তাহলে বি আর সি লিখে দাও। নাম্বার অফ বি ইন্টারসেকশন সি এটা হচ্ছে 15 জন। আর কি বলেছে, 10 জন কলেজ লাইব্রেরি আর ধার করা পুস্তক, এই যে এ আর সি 10, এ ইন্টারসেকশন সি এইটা বলে দেওয়া আছে 10। ঠিক আছে, তাহলে আমাদের চাইছে যেটা বলছে প্রত্যেক ছাত্র কলেজ লাইব্রেরির পুস্তক অথবা নিজস্ব পুস্তক অথবা ধার করা পুস্তক ব্যবহার করে ধরে 3টি উৎস থেকেই, মানে কি 3টা উৎস থেকেই, মানে ইন্টারসেকশনটা আমাদের বার করতে বলেছে। তাহলে ইন্টারসেকশনটা বার করার জন্য আমরা এই যে সূত্র জানি, এই সূত্র ধরে আমরা বার করব। তাহলে আমি সূত্রটা লিখছি, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এইটা সমান তো 100 বলেই দেওয়া আছে, আমি এখান থেকেই সূত্রটা লিখে দিচ্ছি। তাহলে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি, এরপর কি হয় মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, আর শেষে কি হয় প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই যে সূত্র, এই সূত্রে তুমি শুধু মানটা বসিয়ে দাও। ঠিক আছে, আর ডান সাইডে দেখো 100 আছে, সমান 100।
বাম সাইডে সূত্র লিখেছি, ডান সাইডে 100 যেমন ছিল রেখে দিয়েছি। তাহলে নাম্বার অফ এ দেখে দেখে বসাও। এই যে নাম্বার অফ এ 50 প্লাস নাম্বার অফ বি 40, নাম্বার অফ সি 30, এরপর মাইনাস এটা 20, তারপর একটা 15, তারপর একটা 10, আর এইটা তো আমরা বার করব এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 100। ওকে, তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা করতে হবে তোমাকে। দেখো 50 আর 40 90, 90 আর 30 120, মাইনাস কত হচ্ছে 20 10 30 আর 15 45। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 100। তাহলে বা 120 থেকে 45 বাদ দিয়ে দাও, তাহলে 5 5 আছে 12 হবে 7 মানে 75। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি 100। তাহলে তুমি আমাকে বলো যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিটা কত হবে? 100 থেকে 75 বাদ যাবে তো, মানেই 25। তাহলে এইটাই আমাদের চাইছিল, উত্তর হয়ে যাবে 25। দেখো কোথায় আছে, চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে। বুঝা গেল? তাহলে উত্তরটা হয়ে যাবে কত? অপশন। তাহলে কে বুঝতে পারলেনি বলো? একবারই সহজ অঙ্ক, শুধু এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। চলো নেক্সট, খুব ভালো একটা অঙ্ক, 8এরটা বলেছে কোন শহরে 3টি দৈনিক সংবাদপত্র এক্স ওয়াই জেড প্রকাশিত হয়। ওই শহরে 65% লোক এক্স পত্রিকা, 54% ওয়াই পত্রিকা, 45% জেড পত্রিকা পড়ে। 38% লোক এক্স ও ওয়াই, 32% ওয়াই ও জেড এবং 28% এক্স ও জেড পত্রিকা পড়ে, এবং 12% লোক এই 3 প্রকার পত্রিকার কোনোটাই পড়ে না। যদি শহরের মোট লোক সংখ্যা কত বলে দেয়া আছে এখানে 10 লাখ, দেখো 10 লাখ জন হয়, তবে শহরের ড্যাশ জন লোক 3টি পত্রিকায় পড়ে। তাহলে কি করে বার করব আমরা? আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ দিয়ে আছে সব। আমরা ধরে নিচ্ছি, প্রথমে ধরি ওই শহরটায় মানে শহরের পাঠকের সংখ্যা আমরা ধরে নিচ্ছি 100, তাতে আমাদের সুবিধা হবে ক্যালকুলেশন করার জন্য। ঠিক আছে, 100 জন। এরপর লক্ষ্য করো, আরো আমরা ধরে নিচ্ছি যে এক্স পত্রিকা যারা পড়ে তাদের জন্য একটা সেট আমরা ধরছি এ, ওয়াই এর জন্য বি আর জেড এর জন্য সি। ঠিক আছে, এক্স এর জন্য আমরা ধরছি এ, ওয়াই এর জন্য আমরা ধরছি বি আর জেড এর জন্য আমরা ধরছি সি। 3টা পত্রিকার জন্য 3টা সেট আমরা ধরে নিয়েছি। এরপর পড়ো, তাহলে নাম্বার অফ এ কত হবে বলো তো আমাকে? নাম্বার অফ এ, এই যে নাম্বার অফ এ 65% লোক এক্স পত্রিকা পড়ছে, তাহলে টোটাল আমরা ধরেছি 100 জন, তার 65% মানে কত? নিশ্চয়ই 65 জন। নাম্বার অফ বি মানে ওয়াই পত্রিকা বলে দেওয়া আছে কত? 54%, তাহলে 54 জন। নাম্বার অফ সি জেড পত্রিকা 45%, তাহলে 45। ঠিক আছে, 100 ধরেছি, ওই জন্য আমাদের লিখতে সুবিধা হচ্ছে। তুমি যদি এখানে এক্স ধরতে তাহলে কি করতে হতো? পার্সেন্টেজ মানে এই যে 65x/100 এইভাবে করে করে যেতে হতো, একটু জটিল হয়ে যেত। এরপর দেখো দুটা দুটা করে বলে দেওয়া আছে 38% লোক এক্স ও ওয়াই, তাহলে 38% এক্স ও ওয়াই মানে এই যে এ আর তার সঙ্গে বি আসবে নাকি, এটা হচ্ছে 38। তাহলে নাম্বার অফ ওয়াই জেড বলে দেওয়া আছে, ওয়াই জেড মানে বি আর সি আসবে, তাহলে বি সি এইটা কত?
এইটা বলে দেওয়া আছে 32%, মানে 32। আর কি বলেছে, এক্স আর জেড 28%, তাহলে নাম্বার অফ এক্স আর জেড মানে কি এ আর সি, এইটা হচ্ছে 28। আর কি বলেছে, বলেছে 12% লোক এই 3 প্রকার পত্রিকার কোনোটাই পড়ে না। তাহলে আমরা বার করছি অন্তত একটি পত্রিকা পড়ে কতজন লোক, অন্তত একটি পত্রিকা পড়ে বা পাঠ করে কতজন হবে বলতো? 100 থেকে তুমি 12 বাদ দিয়ে দাও। 12 আমরা কি জন্য বাদ দিচ্ছি, কারণ 12% কিছুই পড়ে না, তাহলে অন্তত একটা পত্রিকা পড়বে, তাহলে 100 থেকে 12 বাদ, মানে 88 জন। ক্লিয়ার? আর এই কথাটার মানেটাই হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমানই 88 বলে দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা ইন্টারসেকশনটা বার করি আগে। তাহলে সূত্র আমরা যা জানি বসিয়ে দেবো। তাহলে বা নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি আর প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, আর ডান দিকে আছে এইটা। তাহলে এখান থেকে তুমি কি বার করবে, এইটার মান, 3টা পত্রিকায় পড়ে সেটা কতজন। বা তাহলে প্রথম কাজ আমাদের যেটা নাম্বার অফ এ কত বলে দেওয়া আছে, দেখো তো নাম্বার অফ এটা, এই যে এখান থেকে দেখে দেখে বসাও। তাহলে নাম্বার অফ এ 65, নাম্বার অফ বি 54, নাম্বার অফ সি 45, তাহলে এ ইন্টারসেকশন বি 38, পরেরটা 32, তারপরেরটা এই যে 28, হয়ে গেল, সম্মান বসে না। আর এইটা যা আছে এইটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, ডান দিকে আছে এইটা। তাহলে ক্যালকুলেশনটা কিন্তু ঠিকঠাক করে করতে হবে। দেখো প্রথমে আগে যোগগুলো করছি আমি, 5 4 9, 9 5 14, 4 হাতে থাকবে 1, 6 5 11, 1 12, 12 আর 4 16, এইটা আমরা পাচ্ছি। মাইনাস 8 2 10, 10 8 18 8 হাতে থাকবে 1, 2 1 3, 3 3 6, 3 9, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এইটা। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি, বা এইটা যখন বিয়োগ করব 8 আছে 14 হবে, 6 দিতে এখানে 6, 9 কে 10, 10 আছে 16 হবে 6, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এইটা। তাহলে যখন তুমি এটা বিয়োগ করবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কত হবে, 88 থেকে 66 যখন বিয়োগ করবে হয়ে যাবে 22। তাহলে এই 22 জন লোক, মানে 22 জন এ বি সি মানে এক্স ওয়াই জেড যেখানে ছিল এই 3টা পত্রিকায় পাঠ করে। আমাদের চাইছে কি, দেখো আমাদের যেটা চাইছে, কোশ্চেনটা ভালো করে আগে পড়ো। বলেছে যদি শহরের মোট লোক সংখ্যা 10 লক্ষ জন হয় তবে শহরের ড্যাশ জন লোক 3টি পত্রিকায় পড়ে। আমরা কিন্তু এখানে ধরেছি দেখো 100 জন, তাহলে 100 জনের মধ্যে 22 জন সব পত্রিকায় পড়ছে, একে কত 10 লক্ষের মধ্যে কত, বুঝা গেল? তাহলে আমরা লিখবো কি, আমরা লিখব 100 জনের মধ্যে, 100 জনের মধ্যে সব পত্রিকা পড়ে বা সমস্ত পত্রিকা পড়ে পাঠ করে
22 জন। একে কত? তাহলে 22, তার নিচে 100, তাহলে 10 লক্ষ। 10-এর গায়ে আরো 5টা শূন্য, কত হবে? এটা যে গুণ হয়ে যাবে তো, তাহলে গুণ করে দাও। তাহলে 22, এখানে 100, 10, 1 2 3 4 5, তাহলে দুটা শূন্য কেটে দাও। কটা থাকলো? 4টা শূন্য তো, তাহলে 22-এর গায়ে 4টা শূন্য বসিয়ে দাও। এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। বলো, অঙ্কটা বোঝা গেল? তাহলে 4টা অপশনের মধ্যে কোনটা হবে? 22-এর গায়ে 4টা শূন্য, দেখতে পাচ্ছ? অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই হচ্ছে আমাদের অঙ্ক, খুব ভালো অঙ্ক। চলো, শূন্যস্থান পূরণের আমাদের শেষ যে অঙ্কটা আছে, 9-এর দাগের অঙ্ক। কি বলেছে? মনে করো A1 A2 ডট ডট করে A30, এই 30টি সেটের প্রত্যেকটিতে 5টি এবং B1 B2 ডট ডট করে BN, এই n সংখ্যক সেটে প্রত্যেকটিতে 3টি করে পদ আছে। মানে কি? দেখো এখানে এই যে A1 একটা সেট, A2 একটা সেট, A1 সেটে 5টা, A2 সেটে 5টা, এরকম করে করে A30 সেটে 5টা। তাহলে টোটাল আমি যদি AI ধরি, AI মানে কি? 1 থেকে 30 পর্যন্ত আছে। তাহলে মোট কত পদ থাকবে বলো তো? প্রত্যেকটাই যদি 5টা করে থাকে, তাহলে 30টা আছে তো, তাহলে 30 × 5 মানে কত হচ্ছে? 150টা পদ থাকবে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? A1 সেটে 5টা আছে, A2 সেটে 5টা আছে, এরকম করে করে A30 এখানেও 5টা আছে। তাহলে মোট পদ সংখ্যা কত হচ্ছে? 30-এর সঙ্গে 5 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 150। এই B1 এ কটা আছে? 3টা, B2 তে 3টা, এরকম করে করে BN এও 3টা আছে। তাহলে মোট কতগুলো পদ আছে? এইটাকে আমরা যদি BI ধরে নিই, তাহলে নিশ্চয়ই 3n সংখ্যক পদ আছে। প্রত্যেকটাই 3টা করে আছে, তাহলে n সংখ্যকের জন্য 3n পদ আছে। এরপর দ্বিতীয় প্যারাটা পড়ো, কি বলেছে? A1 ইউনিয়ন A2 ইউনিয়ন ডট ডট করে ইউনিয়ন A30 সমান B1 ইউনিয়ন B2 ডট ডট করে ইউনিয়ন BN সমান S বলে দেয়া আছে। মনে করো S এর প্রত্যেকটি পদ ঠিক 10টি A সেটে এবং 9টি B সেটে আছে। তাহলে n এর মানটা আমাদের চাইছে। তাহলে প্রথমে এইটা থেকে তুমি আগে ভাবো, এইটা থেকে এখানে S সেটের মধ্যে যে পদগুলো থাকবে, কটা পদ থাকবে বলতো? বলেছে S এর প্রত্যেকটা পদ ঠিক 10টি A সেটে আছে। তাহলে A সেটে, এই যে A সেটে টোটাল কত আছে? 150টা। তাহলে 150 ভাজিত 10 মানে 15টা থাকবে। 15টা যে পদ আছে মানে প্রত্যেকটাই 10 বার করে আছে, তবেই তো 150টা আসছে। ঠিক আছে? এই যে সেটটাই দেখো, এ সেটটাই 150টা মোট আছে তো, তাহলে এস সেটে কটা থাকবে? 15টা থাকবে। 150কে 10 দিয়ে ভাগ করো 15। তুমি এখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে ভাবো, 15টা যে পদ আছে প্রত্যেকটাই 10টা করে তুমি দিয়ে দাও, তখন দেখো 150 হয়ে যাচ্ছে। একই রকম ভাবে বি এর ক্ষেত্রে কি হবে? বলেইছে 9টি বি সেটে আছে। ঠিক আছে? তাহলে 9টা যদি বি সেটে থাকে, তাহলে কত হবে? এখানে এস সেটটার মধ্যে কতগুলো পদ থাকবে? 3n/9 হয়ে যাবে। এখানে 10টা করে ছিল, 10 দিয়ে ভাগ করেছিলাম, এখানে 9টি করে আছে, 9 দিয়ে ভাগ করছি, মানে কত হবে? n/3 হয়ে যাবে। তাহলে এই দুটা থেকে আমরা কি বলতে পারি শর্ত অনুসারে? এইটাই হচ্ছে আমাদের শর্ত চলে এলো। শর্তানুসারে আমরা বলবো n/3 দুটো s কে সমান করে দাও, কারণ বলাই আছে তো এইটা সমানই s, তাহলে এই দুটো সমান। তাহলে এখান থেকে তুমি n সমান পেয়ে যাবে 3×15=45। ঠিক আছে? 4টা অপশনের মধ্যে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এইটাই হচ্ছে আমাদের উত্তর।
বলো। তাহলে শূন্যস্থান পূরণের অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন তোমাদের আসে। ঠিক আছে, আমরা নেক্সট পার্টে কলাম ম্যাচিং এর যে অঙ্কগুলো রয়ে গেছে সেখান থেকে অঙ্কগুলো শুরু করব। আর এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, এবং এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো। ঠিক আছে, তাহলে চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।